कृष्ण चैतन्य नामने गौरक्षे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगत्पिताय कृष्णाय गोविंदाय नमो नमः। कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। इतिहास प्रसिद्ध श्री गुंडिचा अर्जन दिवस বহু পুরাকাল থেকে শ্রীক্ষেত্রে বা পুরুষোত্তম ধামে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। কখন থেকে হচ্ছে, কবে থেকে এটা চলছে হিসাব করে বলতে গেলে সত্য যুগ থেকেই চলছে। সেই জগন্নাথ দেবের রথযাত্রা পূর্বে তিনি নীলাচল থেকে সুন্দরাচলে যেতেন বৎসরে একবার। নীলাচল হচ্ছে দ্বারকা ধাম, আর সুন্দরাচল বা গুন্ডিচা বাড়ি মানে হচ্ছে বৃন্দাবন। এই প্রথা বহুদিন ধরে চলে আসছে, আবহমান কাল ধরে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে গিয়েছেন, তিনি তার পারিষদ ভক্তগণকে নিয়ে তিনি প্রথম সমগ্র জগৎবাসীকে জানিয়েছেন রথযাত্রার প্রকৃত তাৎপর্য। রথযাত্রা জিনিসটা কি, এবং রথযাত্রার পূর্বে যে গুন্ডিচা মার্জন প্রসঙ্গ সেটাই বা এসব শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ করুণা এবং তাঁর পারিষদগণের বিশেষ কৃপায় এটা জগৎবাসী জানতে পেরেছে। উৎকল দেশ ছাড়াও বিভিন্ন স্থানে বিভিন্ন প্রদেশে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী সম্পূজিত হচ্ছেন বিভিন্ন মন্দিরে। জগন্নাথ দেবের সম্বন্ধে যা কিছু মহিমা মাহাত্ম্য, এর অধিকাংশই স্কন্দ পুরাণের অন্তর্গত পুরুষোত্তম খণ্ড বা বিষ্ণু খণ্ডে বা উৎকল খণ্ডে জগন্নাথ দেবের যা কিছু লীলা মহিমা মাহাত্ম্য সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আমরা যারা সাক্ষাৎ ভাবে শ্রীক্ষেত্রে নীলাচল ধামে যেতে পারছি না, তারা বিভিন্ন স্থানে থেকে সেই জগন্নাথ দেবেরই স্মারক, সেই রথযাত্রা এবং গুন্ডিচা মার্জনাদি প্রসঙ্গ আমরা আলোচনা করি এবং অনুষ্ঠান করি। কিন্তু সেখানে একটা নিয়ম আছে। আমরা যে অনুষ্ঠানটা করব
সেই অনুষ্ঠানটা ঠিক আমাদের নিজেদের বিচার অনুসারে করলে হবে না, সেখানে কিছু বিধিনিষেধ আছে। সেই কথাটা এখানে প্রসঙ্গক্রমে আলোচনা করার প্রয়োজন। জগন্নাথ ক্ষেত্রেতে যেদিন গুন্ডিচা মার্জন হয়, জগন্নাথ ক্ষেত্রেতে যেদিন রথযাত্রা অনুষ্ঠান হয়, সেই জগন্নাথ ক্ষেত্রে যেদিন পুনর্যাত্রা হয়, ঠিক সেই দিনই আমাদের এখানেও অনুষ্ঠান করা কর্তব্য। সেইটাই শাস্ত্রের নির্দেশ আছে। চিন্তিদৃগ ভক্তি সন্দর্শী জগন্নাথানুসারত দোলা চন্দন কিলাল রথযাত্রাশ্চ কারয়েৎ। এই চারটে জিনিস জগন্নাথে যে নিয়মে হবে আমাদের সেইটাই পালন করতে হবে। দোল যাত্রা, দোলা, চন্দন যাত্রা, কিলাল আবু, রথযাত্রাশ্চ এবং রথযাত্রা শ্রীক্ষেত্রে যেদিন হবে, নীলাচল ধামে যেদিন হবে, সেই তিথিতে সেই অনুসারে আমাদের করতে হবে। তাহলে ঠিক ঠিক যথাযথ ফল মিলবে। এটার মধ্যে অন্য কোন রকম ধরনের স্মৃতির বিধান চলবে না। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। ঠিক সেই অনুসারে গৌড়ীয় বৈষ্ণবগণ জগন্নাথানুসারে গুন্ডিচা মার্জন, রথযাত্রা আদি অনুষ্ঠান করে থাকে। প্রসঙ্গ জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে, যাদের রথ হবে। এই রথের ইতিহাস আমরা শাস্ত্র থেকে যা পাচ্ছি, বিভিন্ন স্থানে বর্ণনা আছে। বিভিন্ন দেশে রথের ইতিহাসও আছে। কিন্তু জগন্নাথের রথ একটা বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠান জগন্নাথ ক্ষেত্রেই বিশেষভাবে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ লোকের সমাগম হয় জগন্নাথ দেবকে দর্শনের জন্য। এমন ধরনের জাঁকজমক এবং আড়ম্বর অন্য কোন প্রদেশে দেখা যায় না। জগন্নাথ বলদেব সুভদ্রা যে তত্ত্ব, সেইটা প্রথমে আলোচনা কিছু প্রয়োজন মনে করছি। কে জগন্নাথ, কে বলদেব, কে সুভদ্রা? জগন্নাথ স্বয়ং শ্রীকৃষ্ণ, বলদেব তাঁরই জ্যেষ্ঠ ভ্রাতা, এবং সুভদ্রা হচ্ছেন ভগিনী। কিন্তু বিচার ক্ষেত্রে তাকেও বলা হচ্ছে যোগমায়া। ব্যাপারটা কি? এই মূর্তি এলেন কোথা থেকে? পুরীতে যে জগন্নাথ এর রথযাত্রা হচ্ছে, এটার ইতিহাস কিছু আছে, উৎকল খণ্ডে পুরাণে বর্ণিত হয়েছে। সেখানকার ইতিহাস সামান্য কিছু আলোচনা করা দরকার। এক সময়ে দ্বারকাপুরীতে কৃষ্ণ, বলদেব ইত্যাদি ছিলেন। আবার তারা কুরুক্ষেত্রেও ছিলেন। এসব ইতিহাসগুলো আমরা শাস্ত্র থেকে পাই। দ্বারকায় থাকার সময় দ্বারকার মহিষীগণ, কৃষ্ণ মহিষীগণ, তারা সব শ্রীকৃষ্ণের মহিমা মাহাত্ম্য শ্রবণ করতে ইচ্ছা করে। এখান থেকে, মথুরা থেকে, বৃন্দাবন থেকে সমস্ত রাজা মহারাজারা গেছেন। সেখানে মেয়েদের একটা আসর বসেছে।
তার ভিতরে প্রধান আছেন বলদেবের মা, যার নাম রোহিণী দেবী। কৃষ্ণ মহিষীগণ সব আছেন সেখানে। আলোচনা হচ্ছে কৃষ্ণের মহিমা, বলদেবের মহিমা। যিনি আলোচনা করছেন প্রধান ব্যক্তি, তিনি হলেন রোহিণী দেবী। রুদ্ধদ্বার কক্ষে, সেখানে কোনো বেটা ছেলের প্রবেশাধিকার নাই। দরজায় পাহারাদার নিযুক্ত হয়েছেন স্বয়ং সুভদ্রা দেবী। খুব কঠোর নিষেধাজ্ঞা, কোনো বেটা ছেলেকে ঢুকতে দেবে না এখানে। সম্পূর্ণভাবেই মেয়েদের স্বভাব। যখন সেখানে বলদেবের মাতা রোহিণী দেবী শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা আরম্ভ করেছেন, তখন কৃষ্ণ আর বলদেব দুজনে আর থাকতে পারেননি। তারা চলে এসেছেন যেখানে সভা হচ্ছে মহিলাদের। তারা এসে ভগিনী সুভদ্রাকে বলছে, আমাদের ঘরে যেতে দাও। সুভদ্রা দেবী বললেন, নিষেধনামা জারি করা আছে, তোমরা কেউ ঢুকতে পারবে না। কৃষ্ণ নামের মহিমা দেখুন কিরকম। ভগবানের গুণগান হচ্ছে, ভগবান সেখানে এসে হাজির হচ্ছেন সাক্ষাৎ। এই নাম নামই অভিন্ন কি রূপে সেটা দেখাচ্ছেন এখানে। এই কলিযুগে ভগবানের সাক্ষাৎ দর্শন পাওয়া বড় কষ্টকর। তাই ব্যবস্থাপিত হয়েছে শাস্ত্রে, নামের মাধ্যমে নামী পরব্রহ্ম ভগবানের সাক্ষাৎকার দর্শন। ভগবানের গুণমহিমা মাহাত্ম্য কীর্তিত হচ্ছে, তার নাম রূপ গুণ লীলা কথা কীর্তিত হচ্ছে, স্বয়ং ভগবান এসে হাজির হচ্ছেন। কিন্তু নিষেধনামা জারি আছে। সুভদ্রা দেবী কৃষ্ণকে এবং বলদেবকে দুজনকেই ঢুকতে দিতে পারলেন না। তারা ওখানে বসে পড়লেন। তাদের সঙ্গে ভগিনী সুভদ্রাও বসে পড়লেন। দুই দাদাকে ভিতরে যাওয়ার অনুমতি নাই। তারা সেই অবস্থায় থেকে ওখানে দ্রবীভূত হয়ে গিয়েছিলেন। এই ঘটনা যখন ঘটে, তখন নারদ ঋষি হাজির হয়েছিলেন ওখানে। তিনি সেই অবস্থা আবার দর্শন করবার ইচ্ছা প্রকাশ করেন এবং জগজ্জীবকে সেই অবস্থাটা দেখাবেন, জানাবেন, বুঝাবেন, তার ইচ্ছা নারদ ঋষির। সেই মূর্তি প্রকটিত হয়েছেন পুরুষোত্তম ধামে, শ্রীক্ষেত্রে, নীলাচল ক্ষেত্রে। এই হলো ইতিহাস। সেখানে জগন্নাথ দেবের আদি মূর্তি বলা হয় নীলমাধবী। তারপরে চক্রতীর্থে যে কাষ্ঠ ভেসে আসে, তার থেকে বিশ্বকর্মা সেই সব মূর্তি করেন। মূর্তি করবার সময়ও সেখানে ঘরে যাওয়া নিষেধ ছিল, কিন্তু কয়েকদিন ধরে কাজের শব্দ আর কিছু হচ্ছে না।
তখন ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি প্রবেশ করেন। আগেই কথা ছিল যদি কেউ প্রবেশ করে তাহলে মূর্তি যতটুকু হবে সেই অবস্থায় থেকে যাবেন, ভগবত ইচ্ছা বলিয়েছি। সেই অনুসারে জগন্নাথ দেবকে দর্শন করলে মনে হবে অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ নয়। বড় বড় চোখ, পা আছে বটে, হাত যেন সম্পূর্ণ নয়, পূর্ণাঙ্গ দেহ। ভগবানকে সাধারণভাবে আমরা সাধারণ মানুষের মতোই বলতে চাই, কিন্তু তিনি যে সাধারণ মনুষ্য নহেন, তিনি ভগবান, এই কথাটা জানাবার জন্যই বিশ্বকে জগন্নাথ বলদেবের সুভদ্রার ওই রূপ মূর্তি গ্রহণ। এটাও ভগবত ইচ্ছে, এটাও লীলাময়ের লীলা, সেই কথাই ব্যাখ্যা করেছে। যেটা নীলাচল ধাম শ্রীক্ষেত্র, সেই স্থানটাই হলো দ্বারকা। মাঝে মাঝে কৃষ্ণের বলদেবের ইচ্ছা করে বৃন্দাবনে যাওয়ার জন্য, তাই বৎসরে একবার তারা বৃন্দাবনে পাড়ি জমান। এই বৃন্দাবন হলো গুন্ডিচা বাড়ি বা মাউসি বাড়ি, এই হলো ইতিহাস। রথযাত্রা আরম্ভ হয় দ্বিতীয়া থেকে, শেষ হয় দশমীতে। সেই জন্য বলা হয়েছে নবদিনাত্মিকা রথযাত্রা উৎসব। আজ হলো তার পূর্ব দিবস। ভগবান যে যাবেন, যেখানে গিয়ে বসবেন, যেখানে গিয়ে তিনি প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হবেন, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করবার দিন আজকে। এর নাম হলো গুন্ডিচা মার্জন, মানে গুন্ডিচা বাড়ি মার্জন। চৈতন্য মহাপ্রভু সেই জিনিসটাই জগৎকে বুঝাবার জন্য গুন্ডিচা মার্জন লীলা প্রকাশ করেছেন তার পারিষদগণকে নিয়ে, ভক্তগণকে নিয়ে। শিক্ষা কি? আমরা হৃদয় গুন্ডিচা যদি মার্জন করতে না পারি, তাহলে হৃদয়ে ভগবানের উপবেশন করবার উপযুক্ত স্থান রচিত হল না। হৃদয় গুন্ডিচায় শ্রী ভগবানের অধিষ্ঠান। তাই ভগবান যে জায়গায় বসবেন সেই জায়গায় পরম পবিত্র। গুন্ডিচা মার্জন লীলা রহস্য সেই হৃদয় গুন্ডিচা মার্জনেরই কথা। চৈতন্য মহাপ্রভু সেইটাই বিশেষভাবে জগৎজীবকে জানিয়েছেন, এই গুন্ডিচা মার্জন লীলা রহস্যের মধ্যে। আমরা ওই প্রসঙ্গ সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। এ সম্বন্ধে বহু কথা আছে। লীলা দ্বাদশ পরিচ্ছেদ, এই গুন্ডিচা মার্জন লীলা এখানে বর্ণিত হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভু তার পারিষদগণকে নিয়ে যেভাবে গুন্ডিচা মার্জন করেছেন সেই প্রসঙ্গ এখানে আলোচনা করে যাচ্ছে। শ্রী গুন্ডিচা মন্দিরম আত্মবৃন্দৈ সংমার্জয়ন স্খালনত সগৌর সচিত্ত বচ্ছিতল উজ্জ্বলঞ্চ শীতলম উজ্জ্বলঞ্চ কৃষ্ণোপবেশৌ বৈকং চকার। গৌরচন্দ্র তাহার আত্মীয় ভক্তবৃন্দের সঙ্গে শ্রী গুন্ডিচা মন্দির সম্মার্জন করত শীতল ও উজ্জ্বল চিত্তের ন্যায় পরিষ্কার করে কৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন সেই গুন্ডিচা মন্দির। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাই, প্রভুর আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ বিজয় করেছিলেন, সেখান থেকে যখন ফিরছেন, সেই সময় গজপতি প্রতাপরুদ্র রাজার মহাপ্রভুকে দর্শন করবার বড় আগ্রহ হয়। তাই তিনি সার্বভৌমের কাছে যাতে তিনি দর্শন পান তার একটা ব্যবস্থা করবার জন্য অনুরোধ করেছিলেন। ভট্টাচার্য লিখিল প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। প্রথম চেষ্টা করেছেন সার্বভৌম ভট্টাচার্য, কিন্তু মহাপ্রভু আদেশ হয়নি, অনুমতি হয়নি। অনেক যুক্তি দেখালেন তিনি। কি? রাজা মরে প্রতি করে এমর বন্ধন। সেখানে কি দেখাচ্ছেন? পার্থিব জগতের যে কিছু যোগ্যতা সবটাই অকৃতকার্য হয় যদি সেখানে শ্রদ্ধা ভক্তি না থাকে। ভগবান যদি কাকে নিজে গ্রহণ না করেন, অহৈতুকী করুণা না করেন, তবে কারো কোনো বিষয়ে প্রাপ্তি হয় না। আমাদের পার্থিব জগতে অনেক যোগ্যতা থাকতে পারে, অনেক ক্ষমতা থাকতে পারে, অনেক অধিকার থাকতে পারে, কিন্তু ভগবত কৃপা বিনা সবটাই নিষ্ফল। তাই প্রথম অনুরোধ করেছেন সার্বভৌম ভট্টাচার্য, মহাপ্রভু মেনে নেননি। আবার চিঠি দিয়েছেন, পত্র দিয়েছেন, প্রভুর নিকটে আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন। আবার রাজা প্রতাপরুদ্র লিখেছেন যে প্রভুর কাছে আর যত সব আছেন পারিষদ, তাদের কাছেও অনুনয় বিনয় করবে। সার্বভৌম ভট্টাচার্যকে লিখেছেন, সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করিবে বিনয়। তা সবার প্রসাদে মিলে শ্রী প্রভুর পায়, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভাই। যদি আমি মহাপ্রভুর দর্শন না পাই, তবে রাজ্য সব ছেড়ে দেবো। আমার রাজ্যের দরকার নেই, আমার মহাপ্রভুর কৃপাই দরকার। রাজা বলছেন এটা, তাহলে রাজার অহংকার নাই, দৈন্য আছে, স্বাভাবিক দৈন্য আছে। ভগবানের করুণা পাওয়ার জন্য তিনি আগ্রহান্বিত, লালায়িত, সেই ভাব রয়েছে। তথাপি চৈতন্য মহাপ্রভুর তরফে বিচারটা তিনি দেখাচ্ছেন, যদি মরে কৃপা না করিবে গৌরহরি, রাজ্য ছাড়ি যোগী হই হই ভিখারি। যদি গৌরহরি আমায় যদি কৃপা না করেন, রাজ্যটা ছেড়ে দিয়ে চলে যাবো, দরকার নেই আমার এই রাজ্য পাঠ। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশে গেলা সেই পত্রী লইয়া। মুশকিল হয়ে গেছে সার্বভৌম ভট্টাচার্য, তিনি তো কোনো ব্যবস্থা নিতে পারছেন না।